আর আমরা নির্বাচনী প্রচার কাজ শুরু করেছি এবং আজকে আমরা এখানে এসেছি। আমাদের হযরত শাহজালাল দরগা এবং শাহপনার দরগা আমরা জিয়ারত করব, এখানে জনসভা করব, আর এরপর আরও কয়েকটা জনসভা করব। আর তাছাড়া এবার ভিডিও কনফারেন্সিং করেও অনেক জেলায় আমরা যোগাযোগটা রাখবো, করব, কারণ ডিজিটাল বাংলাদেশ সেটা তো করতে হয়। তো আমার একটাই কথা যে আওয়ামী লীগ সরকারে আসলে জনগণের কল্যাণ হয়। 2009 সরকার গঠন করেছিলাম, বাংলাদেশের জনগণ 14তে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে, 18তে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আজকে এই যে সিলেটে আমি এসেছি, এই সিলেটে কিন্তু এখন আর কোনো ভূমিহীন গৃহহীন মানুষ নাই। প্রত্যেকটা ভূমিহীন গৃহহীন মানুষকে আমরা ঘর করে দিতে পেরেছি, কমিউনিটি ক্লিনিক দিয়েছি, তাদের চিকিৎসা সেবা, অর্থাৎ মানুষের যে মৌলিক চাহিদাগুলি সেগুলো আমরা পূরণ করে যাচ্ছি। এবং যেটুকু বাকি আছে ইনশাল্লাহ আগামীতে নির্বাচন 7ই জানুয়ারি, বাংলাদেশের জনগণ যদি নৌকা মার্কায় ভোট দেয়, আবার যদি সরকার গঠন করতে পারি, এই পুরো বাংলাদেশটাকেই আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করব। আর কোনো মানুষই ঠিকানাবিহীন থাকবে না, গৃহহীন ভূমিহীন থাকবে না, এটাই আমাদের নিয়ত, আর কিছু না। যে বাংলা দুঃখী মানুষের মুখে হাসি ফুটে বাংলাদেশটাকে উন্নত সমৃদ্ধ করা। ইতিমধ্যে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, কিন্তু সেটাকে কার্যকর করতে হবে। তা আমি জানি যে আমাদের সরকার আসলে পরেই এটা কার্যকর হবে। আর একটা কথা হচ্ছে, যারা নির্বাচন করবে না, কিন্তু আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা, আগুন দিয়ে সরকারি সম্পত্তি, মানে এটা তো জনগণের সম্পত্তি। নতুন নতুন কোচ কিনে নিয়ে এসেছি, নতুন রেল, সে রেল লাইন ফিস প্লেট তুলে ফেলে অ্যাক্সিডেন্ট করে মানুষ হত্যা করা, এটা তো সম্পূর্ণ সন্ত্রাসী কাজ, জঙ্গিবাদী কাজ। আর সেই সন্ত্রাসী জঙ্গিবাদী কাজ করে যাচ্ছে এই বিএনপি জামাত জোট মিলে। কারণ বিএনপির তো এই একটাই, আমরা 2013-ও দেখেছি, 14তেও দেখেছি, মানুষ পুড়িয়ে মারা। এটা কি, কোন ধরনের আন্দোলন? গতকালকে যে ঘটনাটা ঘটলো, তারা তো হরতাল দিয়েছিল, এদেশের মানুষ তো হরতাল মানেও নাই, তাদের এটা কোনো সাড়াই দেয়নি। এটা তাদের বোঝা উচিত, এদেশের মানুষ নির্বাচন চায়, ভোট দিতে চায়। আমরা ভোটের জন্য আমরা সম্পূর্ণ উন্মুক্ত করে দিয়েছে আমাদের দলকেও, যে ঠিক আছে সবাই দাঁড়াবে, সবাই কাজ করবে, জনগণ যাকে বেছে নেবে সেটাই। কিন্তু সেখানে আমরা কি দেখলাম? রেলে আগুন দিল, একটা মা সন্তানকে নিয়ে সে আগুনে পুড়ে মারা গেল। মা সন্তানকে কিন্তু বুকের মধ্যে চেপে রেখে দিয়েছে। মানে এতে কষ্টের আর কিছু হতে পারে না, কষ্টের দৃশ্য আর হতে পারে না। কি করে একটা মানুষ এভাবে করতে পারে? মানুষকে মেরে একটা ভীতি সৃষ্টি করে তারা নির্বাচন বানচাল করতে, তাদের অভিজ্ঞতা নাই। 13তে তো তারা পারেনি, 14তে পারেনি, তাহলে আবার কেন এই আগুন দিয়ে পোড়ানো? আর বেশ ভালোই খেলা চলছে, একজন লন্ডন বসে হুকুম দেয় আর এখানে তার কিছু ট্রেলার আছে আগুন দেয়। বাংলাদেশটাকে এইভাবে খেলা, এই দুর্বৃত্তি পড়ানো তো আমরা বাংলাদেশের মানুষও কেউ মেনে নেবে না। যে ভোট জনগণের অধিকার, সাংবিধানিক অধিকার, সেই ভোট জনগণ দেবে। সে ভোট দিতে জনগণ আসবে, তাদের বাধা দেওয়া, তাদের খুন করা, তাদের করা, এটার অধিকার কারো নাই। এবং এটা বাংলাদেশে কেউ মানবেও না। আর এটা যারা করবে তারা একদিন, আমি মনে করি যে এদেশের মানুষ তাদেরকে উৎখাত করবে। আমরা যথেষ্ট কঠোর ব্যবস্থা নিচ্ছি, সমস্ত জায়গায় আমরা পরিকল্পনা করে ব্যবস্থা নিচ্ছি। কিন্তু এই যে হঠাৎ হঠাৎ একটা ঘটনা ঘটিয়ে ফেলা, এই ঘটনাগুলি তারা এভাবে ঘটাচ্ছে, তারপর আমাদের চেষ্টা, এবং যারা এই অগ্নিসন্ত্রাসে জড়িত এবং যারা এই যে হত্যা করেছে, কারো ক্ষমা নাই, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা নেবই। হামলাগুলো হচ্ছে কেবলমাত্র মানুষ ভোট কেন্দ্রে যেন না আসতে পারে তার জন্য ভীতি ছড়ানো হচ্ছে। তারা নির্বাচন বানচাল করতে চায়, মানুষকে ভোট দিতে দেবে না। মানুষ কিন্তু ভোটের পক্ষে, মানুষ নির্বাচনের পক্ষে। মানুষ তো তাদের হরতালে সাড়া দিচ্ছে না, মানুষ বরং ভোটের মিছিলে যোগ দিচ্ছে। তাহলে এরপরে আবার কেন এই সন্ত্রাসী কর্মকাণ্ড? কোনোদিন সফল হবে না, হতে পারে না। এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে জনগণকে কেউ মানে দাবায় রাখতে পারে না, পারেনি।